আসসালামু আলাইকুম। ডেভ নার্চারের আজকের পর্বে আমরা আমাদের বেসিক ক্রাডটাকে আরেকটু ত্বরান্বিত করব। আমরা দেখব কিভাবে আমরা বিভিন্ন ধরনের রেসপন্স পাঠাতে পারি এবং আমাদের ভ্যালিডেশনগুলো অ্যাড করতে পারি, এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি। সো প্রথমেই আমি দেখি আমাদের যে সার্ভিস আছে এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমি দেখি, মনে করুন আমার এখানে প্রোডাক্ট ফিল্ডে প্রোডাক্টের নামটা আসেনি। আমি ইউজারকে জানাতে চাচ্ছি প্রোডাক্টের নামটা ম্যান্ডেটরি। লাইক ইউজার প্রোডাক্টের নাম না দিয়ে শুধু প্রাইস দিয়ে সেভ করার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা সেভ করতে দিতে চাচ্ছি না। সো এই জায়গায় আমি যখন ইউজারকে জানাতে চাচ্ছি যে আমার প্রোডাক্টটার নাম অবশ্যই দিতে হবে, তখন আমাকে ইউজারকে একটা মেসেজ রিটার্ন করতে হবে, যেটা আমি প্রোডাক্ট অবজেক্ট রিটার্ন করলে পারছি না। সুতরাং কন্ট্রোলার ক্লাসে গিয়ে আমি একটা কাজ করি, এখানে আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে আমি চেঞ্জ করে দিই। এগুলোকে আমি বলবো রেসপন্স এন্টিটি। এই রেসপন্স এন্টিটির ভেতরে আমার টাইপটা মেনশন করে দিতে হয় যে আমি কি টাইপের রেসপন্স দিতে চাচ্ছি। এই জায়গায় আমরা চাইলে একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করতে পারি, যেটা আমার ওয়াইল্ড কার্ড এন্ট্রির মতো কাজ করছে। সো এখানে কেন আমার রিটার্নটা ধরে ফেলেছে, কারণ আমার মেথডের টাইপটা, রিটার্ন টাইপটা এখন আর ম্যাচ করছে না। সুতরাং আমাদের রিটার্ন টাইপের আপডেট প্রয়োজন। সো আমি একটা কাজ করি, সবগুলো মেথড একসাথে চেঞ্জ করে দিচ্ছি, একসাথে আপডেট করে দিব। রাইট, আমি সবগুলো রিটার্ন টাইপ চেঞ্জ করে দিয়েছি। এখন আমি সার্ভিস লেয়ারে যাচ্ছি, সার্ভিস লেয়ারে গিয়ে সবগুলো রিটার্ন টাইপ আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, সো এটা চাইলে আমি কন্ট্রোলার থেকেও করতে পারতাম। যখন এটা রিটার্ন টাইপ ম্যাচ করছে না, এখানে আমার অপশন আসে। সো আমি এখানে চেঞ্জ রিটার্ন টাইপ অফ ডিলিট টু রেসপন্স এন্টিটি, এটাই ক্লিক করলে এখানে আমার অটো চেঞ্জ হয়ে যাবে। সো আমি চেঞ্জ করে নিলাম। এখন এখানে এসে দেখছি আর কিছুই প্রপারলি শো করছে না, কারণ আমার রিটার্ন টাইপগুলো সিগনেচারে চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এখান থেকেও একটু চেঞ্জ করে দিচ্ছি। রাইট, আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রিটার্নটা আর রিটার্ন টাইপের সাথে ম্যাচ করে না। সো আমাদের কি রিটার্ন করতে হবে? রেসপন্স এন্টিটি রিটার্ন করতে হবে। সো রেসপন্স এন্টিটিতে আমরা যেটা করব, ডট দিয়ে একটা স্ট্যাটাস অ্যাড করব। স্ট্যাটাসটাতে আমরা এখানে এইচটিটিপি স্ট্যাটাস বলবো। সো এইচটিটিপি স্ট্যাটাস ডট ওকে, সাকসেসফুল হলে আমরা ওকে পাঠাবো এবং এটার বডিতে আমরা যা খুশি তাই পাঠাতে পারি। সো আমি বডির মধ্যে আমার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি। সো এই মেথডটা কিন্তু আমার আর কোনো এরর শো করছে না। এই জায়গায় এসে যেটা হচ্ছে, আমার এই রেসপন্স এন্টিটি অ্যাড করার যে সুবিধা সেটা হচ্ছে আমি এখানে একটা ভ্যালিডেশন অ্যাড করতে পারি। কিরকম? যদি আমার অবজেক্টস ডট ইজ নাল, প্রোডাক্টটা যদি আমার নাল থাকে, অথবা অথবা কি কি হতে পারে, যদি আমার প্রোডাক্টের নামটা নাল থাকে, অথবা কি হতে পারে, আমার প্রাইসটাও নাল থাকতে পারে। রাইট, সো আমি এখানে প্রাইসটাও চেক করে দিচ্ছি। এগুলো যদি নাল থাকে সেক্ষেত্রে আমি কি করব না, এটা সেভ করব না, আমি ইউজারকে একটা মেসেজ দিব। কি মেসেজ দিব? সো আমি ইউজারকে বলছি যে এটা একটা ব্যাড রিকোয়েস্ট। রাইট, এটা একটা ব্যাড রিকোয়েস্ট, এবং বডিতে আমি একটা মেসেজ সেন্ড করে দিচ্ছি যে
mandatory information missing, right? সো আমি চাইলে এখানে স্পেসিফিক করেও পাঠাতে পারতাম যে ইফ অবজেক্টস ইজ নাল প্রোডাক্ট গেট প্রাইস, দেন আমি বলতাম যে প্রাইস ইজ মিসিং, নাম চেক করে বলতাম নেম ইজ মিসিং। সো আমরা চাইলে স্পেসিফিক মেসেজও দিতে পারি। সো এভাবে আমি আমার অ্যাড যে মেথডটা আছে এটাতে ভ্যালিডেশন হ্যান্ডেল করলাম। এখন এটা তো আমার ছোট একটা মেথড, এখানে তো আসলে তেমন কোনো ইস্যু হওয়ার কথা না। যখন বড় বড় মেথড থাকে তখন আমার কিন্তু সেভে গিয়েও একটা প্রবলেম হয়ে যেতেই পারে। সো এই জায়গায় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা যখন এই কাজটা করব, এই কাজটার একটা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য ট্রাই ক্যাচ ব্যবহার করব। সো আমার ট্রাইয়ের ভেতরে এসে আমার যে জিনিসটা থাকবে মেইন কাজটা থাকছে, আর ক্যাচের ভেতরে এসে আমার যেটা হচ্ছে ক্যাচের ভেতরে এসে যদি আমার কোনো এরর আসে তখন ইউজারকে আসলে ডিরেক্টলি সেই এররটা দেখানো ঠিক হবে না, কারণ এররটা তো টেকনিক্যাল, ইউজার আমার টেকনিক্যাল ডিটেলস নাই বুঝতে পারে। সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর সেন্ড করব এবং বডিতে ইউজার ফ্রেন্ডলি একটা মেসেজ দেব, যাতে ইউজার বুঝতে পারে যে আমাকে পরবর্তীতে আবার ট্রাই করতে হবে। চাইলে আমরা সাথে প্লিজ ট্রাই অ্যাগেইনও বলে দিতে পারি। সো এভাবে আমরা আমাদের প্রথম যে অ্যাড মেথড ছিল সেটার প্রবলেম রিজলভ করলাম। এখন আমি চাইবো আপনারা যারা স্প্রিং বুট শেখার উদ্দেশ্যে এই ভিডিওটি দেখছেন তারা নিজে নিজে বাকি যে মেথডগুলো আছে সেই মেথডগুলোর জন্য কি ধরনের ভ্যালিডেশন হ্যান্ডেল করা যেতে পারে এবং কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করবেন এই জিনিসগুলো নিজে নিজে আপডেট করবেন, এতে করে প্র্যাকটিস হবে। আমি পরবর্তী ভিডিওতে আপডেটেড কোডটা সবার সাথে শেয়ার করব। ধন্যবাদ।